যেই সব আমল করলে আল্লাহ রাগ কমে যায়, বান্দার উপরে আল্লাহ রাগ অভিমান গোসা সব কিছু কমে যায়। প্রিয় ভাইরা, কয়েকটি বিষয়ে তুলে ধরবো, খুব মনোযোগের সাথে কিন্তু কথাগুলো শ্রবণ করতে হবে, শুনতে হবে, মানার নিয়তে কথাগুলো শুনবেন, আমল করবেন, জীবনের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবে। ওয়াজ শুনছেন, পকেটে ওয়াজ, মোবাইলে মোবাইলে ওয়াজ, রাস্তাঘাটে পটে ঘাটে সব জায়গায় ওয়াজ শুনছেন, কিন্তু হেদায়েতের নিয়তে শোনেন না, যার কারণে আমাদের লাইফ পরিবর্তন হয় না, গুনাহমুক্ত হতে পারি না, আমরা আমল নামার দিকে বেশি বেশি আগ্রহী বাড়াতে পারি না, আমরা আমলের দিকে বেশি বেশি একনিষ্ঠতা বোধ হতে পারি না। যার কারণে কথাগুলো শুনবেন এবং মানার চেষ্টা করবেন, শুধু একভাবে নয়। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, গোটা ওয়ার্ল্ড পৃথিবীতে যারাই মানবে, শুনবে কান দিয়ে, আর সাথে সাথে আল্লাহর কথা, কোরআনের কথা, হাদিসের কথা, নবীর কথাগুলো যারা শুনবে আর সাথে সাথে মেনে নেবে, আল্লাহ রব্বুল আলামিনও তাদেরকে তাড়াতাড়ি মাফ করে দিবে। যেই সব আমলে আল্লাহ রব্বুল আলামিনের রাগ কমে যায়, প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা পরম করুণাময় ও দয়াবান, কিন্তু বান্দার কিছু গুরুতর অপরাধ আছে, যেমন শিরক, বিদআত, এইগুলো গুনাহ আমরা করব না। শিরকে আকবারি, মুমিনদের হত্যা করা, মুরতাদ হওয়া, দোয়া না করা, চতুষ্পদ জন্তুর উপাসনা করা, শিরক করা, বিদআত করা ইত্যাদি। তিনি ভীষণ রাগ করেন। শিরক করলে আল্লাহ রাগান্বিত হয়ে যান, বিদআত করলে আল্লাহ রাগান্বিত হয়ে যান। যদি কোনো মানুষের উপরে জুলুম করা হয়, আল্লাহ রব্বুল আলামিন রাগান্বিত হয়ে যান। কারো হক নষ্ট করলে মালিক রাগান্বিত হয়ে যান, গুসা হন। এই জন্যে এই সমস্ত পাপ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, একসঙ্গে তার কাছে আন্তরিক তওবা করতে হবে। আরও কিছু নেক আমলের কারণে আল্লাহর রাগ কমে যায়, এই অপরাধগুলো করব না। আর কয়েকটি নেক আমলের কথা বলবো, এই নেক আমলগুলো যদি আকাশের নিচে জমিনের উপরে আল্লাহর কোনো বান্দা বান্দি করতে পারে, ওই বান্দা বান্দির উপরে আল্লাহর আর কোনো রাগ থাকে না, গোসা থাকে না। প্রচণ্ড ভালোবেসে ওই বান্দা বান্দিকে আল্লাহ রব্বুল আলামিন রহমতের কুলে তুলে নেন। শুধু তাই নয়, ওই বান্দা বান্দিকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিয়ে তাদেরকে চিরস্থায়ী জান্নাতের ভিতরে ঢোকানোর প্রতিশ্রুতি দিয়েছেন। এক নম্বরে মানুষের উপর রাগ না করে থাকা। আমরা ছোটোখাটো বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু রাগ করে বসি, মানুষের উপরে অভিযোগ করে, রাগ করে, খুব কষ্ট নিয়ে, ব্যথা নিয়ে, লালন পালন করে, পেলে পুষে ওইটাকে আমরা জিরো থেকে আরও বড় করে ফেলি। ওইটাকে আমরা যত আগলে রাখবো, যত ভিতরে জমায়া রাখবো, মানুষের উপরে কষ্ট নিয়ে থাকবো, ক্ষোভ নিয়ে থাকবো, ওই মানুষের কোনো সমস্যা নাই, ওই মানুষের কোনো ক্ষতি নাই। বরঞ্চ ওই রাগ আর গুসা, ক্ষোভগুলো নিজের ভিতরে যখন লালন পালন করে বড় করব, প্রিয় ভাইয়েরা, এটাতে আমার নফস নষ্ট হয়ে যাবে, আমি কষ্ট পেয়ে যাব, ব্যথিত হয়ে যাব, ভালো কাজে মন থাকবে না, সব সময় মানসিকতা টেনশন থাকবে, ডিপ্রেশন থাকবে। ওই কথাগুলো বারবার দিলের ভিতরে, মনের ভিতরে বাজতে থাকবে, অশান্তি আর অশান্তি, শান্তি নামক হরিণ আর দিলের মধ্যে, মনের মধ্যে থাকবে না। এই জন্য সব সময়ের জন্য মানুষকে ক্ষমা করে দিবেন, কোনো মানুষের কষ্ট নিজের ভিতরে রাখবেন না। আল্লাহর ক্রোধ থেকে রক্ষা পাওয়ার সব চাইতে বড় আমল হচ্ছে মানুষের উপর রাগান্বিত হওয়া যাবে না, মানুষের উপর রাগ অভিযোগ রাখা যাবে না। মানুষ ভুল করতেই পারে, আপনার সাথে কেউ অপরাধ, আপনাকে গালি দিতে পারে, কষ্ট দিতে পারে, আঘাত দিতে পারে। পৃথিবীতে কোনো মানুষকে যদি অস্ত্র আঘাত করে যদি মানুষকে কষ্ট দেওয়া হয়, ওই ক্ষত জায়গাটা, পোড়া জায়গাটা, কাটার জায়গাটা, ঘাটা শুকিয়ে যেতে পারে। কিন্তু আপনারাও সাবধানে থাকবেন, কোনো মানুষের হৃদয় খনন করা কথা বলবেন না, মানুষের ক্ষত বিক্ষত কলিজাকে আঘাত করবেন না। মানুষকে যদি সরাসরি
দা কুড়াল দিয়ে যদি আঘাত করা হয়, কেটে ফেলা হয়, কষ্ট দেওয়া হয়, কিছুদিন পরে সেই ঘাটা শুকিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কথার ঘা মৃত্যু পর্যন্ত মানুষ কিন্তু ভুলে যেতে পারে না। শুধু পৃথিবীতেই নয়, কোনো মানুষকে যদি আপনি কষ্ট দেন, আঘাত দেন, কোনো মানুষের হৃদয়কে যদি ভেঙ্গে দুমড়ে মুচড়ে যদি কাউকে ব্যথিত করেন, কারো কলিজা যদি ক্ষতবিক্ষত করেন, শুধু দুনিয়াতেই নয়, মৃত্যুর পরেও ওই মানুষটা আপনাকে কিন্তু মাফ করবে না। এই জন্য মানুষকে কষ্ট দেওয়া থেকে, আঘাত দেওয়া থেকে দূরে থাকবেন। যদি আপনাকে কেউ কষ্ট দেয়, আঘাত দেয়, তাহলে ওইটা মনের মধ্যে আপনি নিয়ে থাকবেন না। সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, তোমরা তোমাদের পালনকর্তার ক্ষমা এবং জান্নাতের দিকে দৌড়াতে থাকো। মানুষকে কষ্ট দিও না, আঘাত দিও না, নিজে জান্নাতের দিকে দৌড়াতে থাকো নেক আমল দিয়া। আল্লাহ পাক বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা ওই জান্নাতের দিকে দৌড়াও। আমি আল্লাহ রব্বুল আলামিন এমন বিশাল জান্নাত রেডি করে রেখেছি, যেই জান্নাতের বিশালতা, প্রশস্ততা হচ্ছে আকাশ আর জমিনের চাইতেও বড়। এত সুন্দর জান্নাত আল্লাহ রব্বুল আলামিন, এত বিশাল জান্নাত আমাদের জন্য রেখেছেন। এই জন্য মানুষকে কষ্ট দিব না, কারো কষ্ট মনের মধ্যে পেলে পুষে বড় করব না, লালন পালন করব না, নিজের মধ্যে ধারণ করে রাখব না। মানুষকে ক্ষমা করে দিব এবং নিজেও ক্ষমা চাইব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা প্রোগ্রামে, একটা সেমিনারে বক্তৃতা দেওয়ার সময়, বক্তব্য প্রদান করার সময় এক পাশ দিয়ে, রাস্তা দিয়ে একজন লোক হেঁটে যাচ্ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সবাইকে ইশারা করে বললেন, ওই যে লোকটা হেঁটে যায়, লোকটা জান্নাতি। পরপর 3 দিন একই কথা বললেন, লোকটি জান্নাতি। একজন কৌতূহলবশত সাহাবী ওই লোকটার বাড়িতে গিয়ে গোপনে তারে পরীক্ষা করলো, কি এমন আমল করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে ইশারা করে কেন বললেন লোকটি জান্নাতি? শুধু একদিন নয়, পরপর 3 দিন একই কথা বললেন। কি এমন ভিআইপি আমল করেন, কি এমন পরহেজগারিতা আছে, কি এমন নেক আমল করেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটিকে টার্গেট করে দেখিয়ে দিলেন কি আমল করে, আমি একটু চুপি চুপি দেখে আমিও সে আমল করব। একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত ওই মানুষের বাড়িতে গোপনে গোপনে জায়গা নিলেন। বললেন, ভাই আমি আপনার বাড়িতে একটু আশ্রয় নিতে চাই, আমার একটু সমস্যা। লোকটি জায়গা করে দিলেন। 3 দিন পর্যন্ত থাকলেন, আলাদা কোনো আমল দেখেন নাই। সাহাবীর ভিতরে যে আমল আছে, ওই মানুষটার ভিতরে একই আমল আছে। 3 দিন পরে লোকটির বাড়ি ছেড়ে যখন চলে আসবেন, জিজ্ঞাসা করলেন, ভাই আমি ছদ্মবেশে আপনার বাড়িতে ছিলাম, কারণ হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে যখন বক্তব্য দিলেন, 3 দিন একই কথা আপনাকে টার্গেট করে বললেন লোকটি জান্নাতি জান্নাতি জান্নাতি। আমি একটু দেখলাম আপনি কি আমল করেন, কিন্তু আমার আমল আর আপনার আমলের ভিতরে কোনো আলাদা আমল আমি দেখতে পেলাম না। এই জন্যই আমি তোমার জিজ্ঞেস করছি কি এমন আমল করেন, আপনার কাছ থেকে জানতে চাই কি আমল করেন। লোকটি বলল, আমার আলাদা কোনো আমল নাই, কিন্তু আমি একটি আমল করি। সারাটা দিন মানুষকে যদি কোনো কথায় বার্তায় চলাফেরা ওটা বসায় আঘাত পেয়ে থাকে আমার জিহ্বা দ্বারা, আমার মুখ দ্বারা, আমার চলাফেরা দ্বারা, লেনদেন দ্বারা, তাহলে আমি সাথে সাথে মানুষের হাতটা ধরি। এমনটি হতে পারে হাত ধরে মাফ না করলে পা ধরি। করজোরে অনুরোধ করে ওই লোকটির কাছ থেকে আমি মাপ চেয়ে নিয়ে ঘুমাতে যাই, বিছানায় যাই। আর আগে আমি ঘুমাতে যাই না। এরপরে যদি আমার কাছে কেউ মাপ চায়, কেউ অন্যায় করে, জুলুম করে, আমার উপর যদি কেউ কষ্ট দেয়, এরপরেও আমার কাছে যদি মাপ নাও চায়, আমি কাউর কষ্ট দেওয়া আঘাত আমি পেলে পুষে বড় করি না, আমার শরীরের ভিতরে আমি রাখি না। আমি ঘুমাতে যাওয়ার আগে, বিছানায় যাবার আগে সমস্ত মানুষকে মাফ করে দিই। সাহাবী জিজ্ঞাসা করলেন, এটাই তো একটা আলাদা আমল,
আমরা তো বিভিন্ন মানুষের কষ্ট দেওয়াকে ভুলে যেতে পারি না, ক্ষমা করে দিতে পারি না। লোকটি বলল, কেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কি এই বক্তব্য শোনেন নাই? যেই বান্দা বান্দি মানুষকে ক্ষমা করে দিতে জানে, ওই মানুষটা আল্লাহর কাছ থেকেও ক্ষমা পেয়ে যায়। এজন্য আমাদের কাছে কেউ ভুল করলে, অপরাধ করলে মাফ করে দেব। ক্ষমা করে দেওয়ার মানসিকতা, উদারতা আমাদের থাকতে হবে। তাহলে মালিক মাফ করে দেওয়ার সাথে সাথে আল্লাহ আবার আমাদেরকে মাফ করে দেবেন। 1 নাম্বার গুণ হলো, ওই বান্দা বান্দির উপরে আল্লাহর কোনো রাগ থাকে না, আল্লাহ মাফ করে দেন। যেই মানুষগুলোকে মাফ করে দেয়, মানুষের উপরে রাগান্বিত থাকে না, কর্কশ কথা বলে না, মানুষকে কষ্ট দেয় না, আঘাত দেয় না, ব্যথিত করে না, সুযোগ থাকার পরেও কারো উপরে ক্ষমতার অপব্যবহার করে না, টর্চার করে না, এই সমস্ত মানুষকে আল্লাহ পাক বড্ড ভালোবাসেন। বিনয়ী নম্র ভদ্র মানুষকে আল্লাহ পছন্দ করেন। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্মার্ট মানুষ, নম্র মানুষ, ভদ্র মানুষ, বিনয়ী মানুষ। কেউ যদি থাপ্পড় দিয়েছে, কষ্ট দিয়েছে, পাথর বেড়েছে, হাতটা টান দিয়া নিয়া বলেছে, তুমি কি কষ্ট পাওনি? তোমার হাতে কি আঘাত লাগে নাই? তুমি আমারে আঘাত করেছো, তোমার হাত কি ব্যথা হয় নাই? এরপরে কেউ পাথর ছুঁড়েছে, উল্টা তাদেরকে আবার কিন্তু কষ্ট দেয় নাই। এই জন্য পৃথিবীতে যত নম্র মানুষ, ভদ্র মানুষ, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দেন সব সময়ের জন্য। তাদের উপরে কোনো রাগ থাকে না, কোনো অভিযোগ থাকে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি নিজের ক্রোধ চরিতার্থ করার ক্ষমতা থাকা সত্ত্বেও তা সংবরণ করে, আল্লাহ তাকে কিয়ামতের দিন সমগ্র সৃষ্টির সামনে ডেকে আনবেন এবং জান্নাতের যে কোনো হুর, ক্ষমতা থাকার পরেও যারা নম্র ভদ্র থাকে, কিয়ামতের দিনে যারা অপব্যবহার করে না, মানুষকে টর্চার করে না, ব্যথিত করে না, কলিজা আঘাত করে না, কোনো মানুষকে ক্ষতবিক্ষত করে না, সব রাগ অভিযোগ ভুলে যায়, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ওই বান্দাকে ডাক দেয়া বলবে, এই যে হুরগুলো দাঁড়িয়ে আছে, তোমার যতগুলো হুর পছন্দ, তোমার যতগুলো হুর দরকার, যেইটা তোমার প্রিয়, যেইটা তোমার পছন্দ, তুমি হাত ধরে নিয়ে যেতে পারো। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের দিনে এই বিশাল অফারটুকু তাদেরকে দিয়ে দেবেন। ইবনে মাজাহ শরীফের 4189 নাম্বার হাদিস, আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দাকে বিশাল অফার কিয়ামতের ময়দানে দিয়ে দিব। এই জন্য দুনিয়াতে যদি কোনো ছোটোখাটো ব্যথায় ব্যথিত হন, কষ্ট পান, তাহলে এগুলো আঘাত সহ্য করে, ব্যথিত হলে এগুলো পেলে পুষে বড় না করে, মানুষকে ঘুমিয়ে মাফ করে দিয়েই ঘুমানোর বিছানায় যাবেন। প্রিয় ভাইয়েরা, 1 নাম্বার। 2 নাম্বার হলো গোপনে সদকা করা। ডান হাতে দান করবে, বাম হাতে জানবে না। বাম হাতে কোনো কিছু যদি দান করে দেয়, ডান হাতে জানবে না। কিন্তু আজকে আমাদের অ্যাডভার্টাইজ করা, পেপার পত্রিকা করা, সেলফি তোলা, মোবাইলে আপলোড দেওয়া, ইউটিউবে আপলোড দেওয়া, আমি এত টাকা দান করলাম, এতজনরে খাওয়ালাম, এতজনরে পড়ালাম, অন্ন বস্ত্র দান করলাম। এই যে আমরা বেশি ভাইরাল হতে চাই, বেশি মানুষের কাছে প্রচার করে দিতে চাই, ছড়িয়ে দিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, গোপনে দান সদকা করা আল্লাহর ক্রোধকে প্রশমিত করে। হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিশ্চয় গোপন সদকা রবের ক্রোধকে, রাগকে কমিয়ে দেয়। কোনো বান্দা বান্দি যদি কেউ জানলো না, মসজিদের দান বাক্সের ভিতরে, মাদ্রাসার দান বাক্সের ভিতরে, মাহফিলে গিয়া মসজিদের কৌটার ভিতরে, এমন সুযোগ আছে, হাত নাই, পা নাই, চোখ নাই, কানে শুনে না, ন্যাংরা মানুষ, লোলা পঙ্গু মানুষ, গরিব দুস্থ, অসহায়, দরিদ্র, ফকির, মিসকিন দান করেছেন, পৃথিবীর কেউ দেখে নাই, কেউ জানে নাই। আল্লাহ পাক বড্ড খুশি হয়ে যান। ওই বান্দার উপরে আল্লাহ রব্বুল আলামিন আর কোনো রাগ রাখেন না, কোনো গোসা করেন না, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেন। 3 নম্বরে হলো মা বাবাকে সন্তুষ্ট করা। হুমা জান্নাতুকা ওয়া নারুক, পিতামাতা যদি আপনার উপরে রাগ হয়, তাহলে আপনি জাহান্নাম। পিতামাতা যদি আপনার উপরে হেসে কথা বলে, সন্তুষ্ট থাকে, আপনার ঠিকানা জান্নাত।
পিতামাতাই হলো জান্নাত, পিতামাতাই হলো জাহান্নাম। এই জন্য সদাচরণ করবেন, ধমক দিয়ে কথা বলবেন না, চোখ রাঙ্গাবেন না, গদ্দান উঁচু করে কথা বলবেন না, বাবা মার সামনে চোখ বড় করবেন না, গলার আওয়াজ বড় করবেন না। কারণ 10 মাস 10 দিন যেই মা পেটে ধারণ করেছেন, প্রসব বেদনা সহ্য করেছেন, খাইতে পারে নাই, বসতে পারে নাই, দাঁড়াইতে পারে নাই, আত্মীয় স্বজনের বাড়িতে যাইতে পারে নাই, মনে অনেক কিছু চেয়েছে, ভালো খাবার, কিন্তু ডাক্তার নিষেধ করেছেন, খায় নাই, কোথাও বেড়াতে যায় নাই, সব আনন্দ উল্লাস বিসর্জন দিয়ে কলিজার টুকরা সন্তান যখন পৃথিবীতে আসে, হাজারো কলিজায় পেটের মধ্যে থাকার পরে আমরা পা দিয়ে মায়ের কলিজা আঘাত করেছি, সব কিছু ভুলে যাই সন্তানের চাঁদ মাখা চেহারা দেখার পরে। এই জন্য মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এই জন্য মা বাবার সাথে গদ্দান উঁচু করে অভদ্র ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করা যাবে না, রাগ অভিযোগ মা বাবার উপরে থাকা যাবে না। কোনো যদি ভুল করেও ফেলে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে, বিনয়ের সাথে সেই কথাগুলো শেয়ার করতে হবে। এই জন্য বাবা মার সাথে যার সম্পর্ক ভালো, অটুট, অবিচল, যেই বাবা মা সন্তানের ওপর খুশি থাকে, ওই ব্যক্তির উপরে আল্লাহর কোনো রাগ অভিযোগ থাকে না। 4 নম্বরে হলো বেশি বেশি দয়া করা, মানুষকে ভালোবাসা। যদি কোনো মানুষ মানুষকে ভালোবাসে, আল্লাহও তাকে ভালোবাসেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ হাদিসের মধ্যে এসেছে, তোমরা যদি মানুষকে ভালোবাসো তাহলে আল্লাহ রব্বুল আলামিনও তোমাদেরকে ভালোবাসবেন। তোমরা যদি কোনো মানুষের পাশে দাঁড়াও, আল্লাহ পাকও তোমাদের পাশে দাঁড়াবে। অন্ন, বস্ত্র, খাদ্য, দরিদ্র মানুষ, অসহায় মানুষের পাশে যদি তোমরা দাঁড়িয়ে যাও, অনেক সময় বন্যাত্ম মানুষ না খেয়ে থাকে, ঘর ভিটা সব কিছু পানির ভিতরে ডুবে যায়। যদি ন্যূনতম কোনো সামর্থ্য থাকে, তাহলে তাদের পিছে, তাদের কাছে তুমি সাড়া দাও, তাদের ডাকে সাড়া দাও, তাদের পাশে দাঁড়াও। যদি কোনো মানুষ, গরিব মানুষ, অসহায় মানুষ, দরিদ্র মানুষ, এতিম সন্তান, যদি কোনো মানুষ হাফিজ তলে ইলিম, অনেকে মাদ্রাসায় বিভিন্ন জায়গায় স্কুলে পড়াশোনা করে, দরিদ্রতার কারণে পারে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, নম্র ভদ্র বিনয়ী ছাত্র, এই ধরনের মানসিকতা যদি আমাদের থাকে, এই ধরনের ট্যালেন্ট, নম্র ভদ্র নামাজি, ভালো পরিবারের ব্রিলিয়ান্ট, তাদের পিছে যদি আমরা কিছু অর্থ ব্যয় করি, তাহলে দেশের জন্য তারা এক সময় অনেক বড় ধরনের অবদান রাখবে। এই জন্য কোনো মানুষকে আমরা ঘৃণা করব না। মানুষের পেছনে কখনো আমরা খারাপ কোনো মনোভাব করব না। মানুষের পিছে সব সময় দানের হাত বাড়িয়ে দিব, হেল্প করব, সহযোগিতা করব। দরিদ্র মুক্ত সমাজ গঠন করার জন্য, দরিদ্র মুক্ত সমাজ বিনির্মাণের জন্য শুধু একক পক্ষে সম্ভব নয়, পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এক এক জায়গা থেকে সবাই দাঁড়িয়ে যেতে হবে। তাহলে দরিদ্রমুক্ত সমাজ হবে, দরিদ্রমুক্ত দেশ হবে, দরিদ্রমুক্ত পৃথিবী হবে। একে অপরের সাথে ভ্রাতৃত্ববোধ, সহানুভূতি, ভালোবাসা বাড়িয়ে দিতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দিকে ভালোবাসেন যারা মানুষকে বেশি ভালোবাসে। ইবনে মাজার হাদিস 3829 নম্বর হাদিস, আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি দূর করে দোয়া। কেননা আল্লাহর কাছে না চাওয়ার অর্থ নিজেকে স্বনির্ভর দাবি করা, এ শিরিকের নামান্তর। অনেক মানুষ চায় না, আল্লাহর কাছে বলে না, আল্লাহর কাছে কোনো ক্ষমাও চায় না, নিজেকে দাম্ভিকতা করে, অহংকার করে, আমি সব, আমি রব, সকল ক্ষমতা আমার। এই ধরনের মানুষের মানসিকতা যদি হয়ে যায়, তাহলে শিরকের কাতারে পড়ে যায়। এমন মানুষের প্রতি আল্লাহ খুবই অসন্তুষ্ট হন, রাগান্বিত হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে আল্লাহকে ডাকে না, আল্লাহ তার প্রতি রাগান্বিত হয়ে থাকেন। তিরমিজি শরীফের বর্ণনা, 3373 নম্বর হাদিস। সুতরাং বান্দা সব সময়ের জন্য আল্লাহর কাছে চাইবে, বলবে, আল্লাহর কাছে দুটি হাত বাড়িয়ে দিবে এবং অশ্রুসিক্ত চোখ দিয়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়া নিজের গুনাহের কথা বলবে। এই ধরনের বান্দা বান্দিকে আল্লাহ রব্বুল আলামিন প্রচণ্ড ভালোবাসেন এবং সম্মানিত করেন। 5 নম্বরে মানুষকে দয়া করা।
মানুষের প্রতি মহান আল্লাহ যেই সব বান্দাদের দয়া না করে পারেন না, যারা অপরের প্রতি দয়া করেন, ক্ষমা করে দেন। কেউ যদি আপনার কাছে ভুল করে তাহলে সাথে সাথে যদি ক্ষমা চেয়ে নেয় আপনি মাফ করে দিবেন। আপনি যদি মাফ না করেন তাহলে মালিকের কাছে থেকেও আপনি মাফ পাবেন না। কারণ দুনিয়াতে কোনো মানুষের বিচার করার জায়গা নাই। একদিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফাইসালা করবেন, ইনসাফ ভিত্তিক বিচার। দুনিয়াতে কোথাও আপনি ইনসাফ ভিত্তিক বিচার পেলেন না, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, আঘাত পাওয়ার কোনো কারণ নাই, ব্যতীত হওয়ার কোনো কারণ নাই। কারণ কিয়ামতের দিনে শুধু আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফাইসালা করবেন, সেই দিন আর কেউ কাউকে ঠকাতে পারবে না, ইনসাফ ভিত্তিক বিচার হবে। সুনানে আবি দাউদ শরীফের হাদিস 4941 নম্বর হাদিস। আল্লাহ তাআলা দয়ালুদের প্রতি দয়া করেন। তোমরা জমিনে যারা বসবাস করছে তাদের প্রতি দয়া করো, ভালোবাসো, উদারতা বৃদ্ধি করে দাও। আসমানে আছেন তিনি তোমাদের প্রতিও দয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিনও তোমাদেরকে ক্ষমা করে দিবেন, মাফ করে দিবেন। তাই আল্লাহর রাগ নিয়ন্ত্রণ করার জন্য, আল্লাহর রাগ থেকে বাঁচার জন্য, আল্লাহর রহমত বরকত সাকিনা পাওয়ার জন্য সূরা আরাফের 56 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সৃষ্টির প্রতি ভালোবাসা, অনুগ্রহ মহাস্রষ্টা আল্লাহর ভালোবাসা। আমরা যদি পৃথিবীতে যত প্রাণী আছে শুনো মানুষ নয়, এমনটি কুকুরকে যদি আমরা ভালোবাসি, একটু খাবার দাবার দিয়ে দিই, যদি বিড়ালকে একটু খাবার দিই, সারাদিন অনাহারে থেকে থেকে পেটটা পিঠের সাথে লেগে গেছে। এগুলো আল্লাহর সৃষ্টি জীব। একটা কুকুর আপনার বাড়ির পেছনে বা সারা রাত জেগে থাকে শীতের ভিতরে, আপনার দরজার সামনে সারাটা রাত জেগে জেগে পহরা দেয়। বাড়িতে যদি কোনো আগন্তুক লোক আসে তাহলে আপনাকে সিগন্যাল দেয় যে এই লোক অপরিচিত, চোর আসে, ডাকাত আসে, আপনি তো ঘুমিয়ে গেছেন। মানুষ হয়ে মানুষের ওপরে জুলুম করে, মানুষের ক্ষতি করে, অন্যায় করে, কিন্তু ওই অবলা জানোয়ার কুকুরটা একটা হাড্ডি খেয়ে, এক মুঠো খাবার খেয়ে সারাটা দিন সারাটা রাত আপনার পেছনে পেছনে ঘুরে, সারাটা রাত শীতের সময় আপনার দরজার সামনে বসে বসে আপনার বাড়িটাকে পহরা দেয়। কুকুর এত অকৃতজ্ঞ নয়, বিড়াল তো অকৃতজ্ঞ নয়। এই ধরনের যত প্রাণী আছে, প্রাণীকে আপনি ভালোবাসবেন, আল্লাহ আপনাকে ভালোবাসা বাড়িয়ে দিবেন। এই জন্য সব সময়ের জন্য সৃষ্টির যতগুলো আল্লাহর সৃষ্টি আছে সবার প্রতি আপনাকে ভালোবাসা, আন্তরিকতা, মহব্বত, উদারতা বৃদ্ধি করে দিতে হবে। আল্লাহর দেওয়া রিজিক থেকে তাদেরও একটু বাজেট রাখবেন, খাদ্য প্রদান করবেন, তাহলে আল্লাহ আপনাকে খাদ্য দিবে, অন্ন দিবে, বস্ত্র দিবে, ভালোবাসা দিবে, ক্ষমা করে দিবে। আপনার পরিবারের প্রতি সাকিনা নাজিল করবে। আপনার কলিজার টুকরা সন্তানদেরকে আল্লাহ হেফাজত করবেন, ভালোবাসবেন। চক্ষু শীতলকারী সন্তান হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কলিজার টুকরা সন্তানদেরকে উপহার দিবেন। এই জন্য আল্লাহর ভালোবাসা যদি পেতে চান তাহলে অবশ্যই আপনি মানুষ হয়ে সৃষ্টিজীবের প্রতি ভালোবাসা দেখাতে হবে। এবং সব সময়ের জন্য 7 নম্বরে বিশেষ দোয়া পাঠ করবেন আল্লাহর কুত থেকে বাঁচতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময়ের জন্য দোয়া করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন দোয়ার মধ্যে এটি অন্যতম। আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন জাওয়ালি নিমাতিকা ওয়া তাহবিলি আফিয়াতিকা ওয়া ফুজাআতি নিকমাতিকা ওয়া জামিঈ সাখাতিক। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই, আপনার নিয়ামতের বিলুপ্তি, আপনার অনুকম্পার পরিবর্তন। আল্লাহর কাছে এইভাবে বলবেন, আল্লাহ আপনার রহমত চাই, বরকত চাই। আপনার রহমত বরকত ছাড়া পৃথিবীতে আমাদের বাঁচার কোনো অধিকার নাই। এভাবে 24 ঘন্টা আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে আপনি সাহায্য চাবেন। আর যতগুলো সৃষ্টিজীব আছে আপনি ভালোবাসা বাড়িয়ে দিবেন। ওই বান্দা বান্দির উপরে আল্লাহর রাগ, খুব কষ্ট কমে যায়। যারা সৃষ্টিজীবের প্রতি বেশি বেশি ভালোবাসেন, বেশি বেশি দোয়া চায়, গুনাহ করার পরে ক্ষমা চায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির উপরে আর কোনো রাগ থাকে না।